আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার অত্যন্ত প্রিয় একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব, যে বইটা এখন পর্যন্ত আমি অনেক মানুষকে রেফার করেছি। আমার অনেক রিলেটিভস, আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজনদেরকে আমি বইটা উপহার দিয়েছি। ভবিষ্যতেও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই বইটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে। যে বইটা আমাকে পার্সোনালি অনেক বেশি উপকৃত করেছে সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দৈনন্দিন জীবনে ইসলাম। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত দৈনন্দিন জীবনে ইসলাম, এই বইটা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করি এবং আমি পার্সোনালি রিকমেন্ড করব প্রত্যেক মুসলিমের কাছে যেন এই বইয়ের সংগ্রহটা থাকে। সেটা কেন, সেটা আমরা যদি এই বইয়ের সূচি থেকেই বলি, এই বইয়ের লেখক হচ্ছে সম্পাদক পরিষদ, যারা খুবই উচ্চমাপের স্কলার্স এবং খুবই স্বনামধন্য আলেম এবং বাংলাদেশের দলমত নির্বিশেষে তারা এমন একটা বই নিয়ে কাজ করেছে। এই বইয়ে এমনভাবে বিষয়গুলোকে সাজানোর চেষ্টা করেছে যেটাতে কোনো দলের বা কোনো মতের অবজেকশন থাকার কথা না। তো দৈনন্দিন জীবনে ইসলাম বইটা কি নিয়ে? আমি 2012 এবং 13 সালের দিকে ইসলাম নিয়ে প্রথম সিরিয়াস পড়াশোনা শুরু করি আফটার ইন্টারমিডিয়েট লাইফ। তো সেকুলার জেনারেল শিক্ষিতদের বাংলাদেশে যে সমস্যাটা হয়, আমাদের সেকুলার এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা স্লো পয়জনিং অ্যাগনেস্ট ইসলাম। ধীরে ধীরে আপনার মধ্যে একটা ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে দূরে সরিয়ে যাওয়ার যে এডুকেশন সিস্টেম, সেটা হচ্ছে আমাদের সেকুলার এডুকেশন সিস্টেম। তো আমার মধ্যে অনেকগুলো সংশয় ছিল দিন নিয়ে এবং আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছিলাম। তখন ইসলাম নিয়ে সিরিয়াসলি পড়াশোনা শুরু করি এবং তখন যখন আমি ইবাদত নিয়ে পড়াশোনা বা ইমান, আখলাক, লেনদেন, ইসলামের যে বিভিন্ন বিষয়, আপনি জানেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যা একটা মানুষ, সমাজ, রাষ্ট্রের সব কিছু বিষয়কে কভার করে। ওইগুলো নিয়ে পড়াশোনা করছিলাম, আমাকে আলাদা আলাদা বই পড়া লাগছিল। তখন বাংলাদেশি ইসলামী প্রকাশনা সেক্টরগুলো এত ডেভেলপ ছিল না এখন যতটা সমৃদ্ধ দেখতে পাই। আর ইসলামী ফাউন্ডেশন বরাবরই চমৎকার এমন সব বই নিয়ে কাজ করে যেটা কখনো অন্য প্রকাশনীগুলোর পক্ষে নানাবিধ কারণে সম্ভব হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে আমি মনে মনে এমন একটা বইয়ের খোঁজ চাচ্ছিলাম, এমন একটা বই যে বইয়ে ইসলামের পূর্ণাঙ্গ আলোচনা থাকবে, এমন একটা বই যে একটা বই পড়ার মাধ্যমে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমি ইসলামের ফান্ডামেন্টাল যে বিষয় আছে, বেসিক যে বিষয় আছে এবং একটা মানুষের জীবনে চলার জন্য যে সকল বিধি বিধান, হুকুম, আকামগুলো লাগে জানতে পারবো। তখন আমি আসলে আলহামদুলিল্লাহ এই বইটার সাথে পরিচিত হই, দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন। এই বইটা কেমন, এটা যদি আমরা এই বই সূচি থেকে বলি, প্রথমত হচ্ছে প্রথম অধ্যায় ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম আসলে কি, এই কোশ্চেনটা করলে অনেক সাধারণ মুসলিম আনসার দিতে পারবে না। একদম বেসিক কোশ্চেন থেকে বইটা শুরু করা হয়েছে। ইসলাম পরিচিতি, ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম, ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, এছাড়া কোনো দিন, কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এটা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। অতঃপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ, আমাদের আকীদা, তাওহীদ, রিসালাত, আখিরাত, তারপর হচ্ছে আল্লাহর কিতাবের উপর বিশ্বাস এবং নবীগণের উপর বিশ্বাস এবং জান্নাত, জাহান্নাম। এই যে বিষয়গুলো আছে, এই আকীদার বিষয়গুলো এসেছে প্রথম অধ্যায়ে। তারপর হচ্ছে এখানে মুজিজা, কিরামত, সাহাবেদের মর্যাদা, অনেকগুলো বিষয় এখানে আসলে আসছে, যেটাকে আমরা আকীদার ফান্ডামেন্টাল বলতে পারি। এবং অবশ্যই আকীদা নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার। বাংলাদেশের মানুষের আকীদা নিয়ে পড়াশোনা এবং আন্ডারস্ট্যান্ডিং এর অনেক গ্যাপ আছে, যে কারণে আমরা দেখতে পাই অনেক মানুষ অজ্ঞতার কারণে শিরক, কুফরে নিমজ্জিত আছে। অতঃপর যদি আমরা দ্বিতীয় অধ্যায় দেখি, খুবই গুরুত্বপূর্ণ, শিশু কিশোর পরিচর্যা ইসলাম। আপনার সন্তান জন্ম নেয়া থেকে না, বরং একজন মা যখন গর্ভবতী হয় ওই সময় থেকে একজন মায়ের যত্ন এবং সন্তান প্রসব করা পর্যন্ত কি কি হুকুম আকাম রয়েছে ইসলামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কি কি সুন্দর সুন্দর উপদেশ সমাধান দিয়েছেন, এবং একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে বালেগ হওয়া পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত মা বাবার কি দায়িত্ব, এবং এই শিশু বড় হওয়ার পরে, মা বাবা বৃদ্ধ হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে সন্তানের কি দায়িত্ব মা বাবার প্রতি, কমপ্লিট একটা সলিউশন, কমপ্লিট একটা গাইডলাইন কিন্তু আমরা ইসলামের মধ্যে পেয়ে যাই। এখানে শিশুর নাম রাখা, কি ধরনের নাম রাখবো, তারপরে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা, আকিকা, তারপর হচ্ছে শিশুর মুসলমানি করা, শিশুকে ভালো ভালো আখলাক শিক্ষা দেয়া, এবং এন্টায়ার বিষয় চলে এসেছে কিন্তু আসলে শিশুর পরিচর্যার বিষয়ে, যেখানে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই মা বাবাদের অবহেলা থাকে, গাফলতি থাকে, জানাশোনার অভাব থাকে। অতঃপর তৃতীয় অধ্যায়ের কথা বলা হচ্ছে ইলম এবং জ্ঞান। ইসলামে জ্ঞানকে এত বেশি প্রায়োরিটাইজ করা হয়, যেমন আমরা যদি কোরআনের কথা বলি, যেমন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক,
প্রথমেই শুরু করা হয়েছে পড়ো দিয়ে, এবং আপনি যদি পড়াশোনা না করেন ইসলাম সম্পর্কে আপনি জানতে পারবেন না। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মকে পালন করতে গেলে আপনাকে ইলমের প্রয়োজন আছে। এখানে ইলমের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং কতটুকু জ্ঞান কাদের জন্য। আপনি কি ফকি হবেন, আপনার কি একদম শরীয়ত স্কলার্স লেভেলের নলেজ লাগবে? সাধারণ মানুষ হিসেবে আপনার কতটুকু নলেজ দরকার, কি নলেজ দরকার, ওইগুলো আপনি কীভাবে পাবেন, কোথায় পাবেন, এই সকল রিসোর্স, সকল গাইডলাইন আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলমের যে আদব, ইলমের আদবের বিষয়টা এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। অতঃপর যদি দেখি 4র্থ অধ্যায় তাহারাত, পবিত্রতা, বুঝতেই পারছেন এখানে পবিত্রতা, অপবিত্রতা, উজু, গোসল, উজু গোসলের নিয়ম, হুকুম, আহকাম, পোশাক আশাকের পবিত্রতা, অপবিত্রতা, তারপর হচ্ছে পাক না পাকের যে বিষয়গুলো আছে, কোনো কিছু লাগলে আপনার কাপড়ে ময়লা হবে কিনা, গরু, ছাগল, হাঁস, মুরগি, রাস্তাঘাট, এরকম যত বিষয় আপনার মাথায় আসতে পারে পাক পবিত্রতা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং এগুলোর ফজিলত কি, এগুলোর আমল কি, এই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। 5ম অধ্যায় হচ্ছে সালাত। সালাত নিয়ে নতুন করে কিছু বলার নাই, কিন্তু এইখানে আলোচনার ধরনটা হচ্ছে শুরু থেকে যে সালাত কি, সালাত কেন ফরজ করা হয়েছে, কিভাবে ফরজ করা হয়েছে, ফরজ সালাত কি কি, কিভাবে নামাজ পড়তে হয়, এটা হচ্ছে প্রথম বিষয়। তারপরে আজানের বিষয় আছে, তারপর হচ্ছে সুন্নত নামাজগুলো কি, কিভাবে পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন নামাজের সাথে সম্পৃক্ত। তারপর হচ্ছে নফল সালাত, এটা নিয়ে অনেকে কোশ্চেন করে, নফল সালাত কি পড়বো, কিভাবে পড়বো, তাহাজ্জুদ কি পড়বো, কিভাবে পড়বো, তাহাজ্জুদ পড়ার নিয়ম কি। তাহাজ্জুদ নিয়ে বাংলাদেশে বেশ কয়েকটা কুসংস্কার আছে অনেকের মধ্যে, যে তাহাজ্জুদ পড়লে সমস্যা হয়, তাহাজ্জুদ রাত জেগে পড়লে জিন শয়তান আপনাকে ক্ষতি করে, এরকম অনেকগুলো মিসকনসেপ্ট আছে। এইগুলো কিন্তু এই বই পড়ার মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর হচ্ছে বিভিন্ন কিরাত এবং নামাজ সংশ্লিষ্ট যে সকল মাসলা মাসাইল থাকে, তারপর জুমার নামাজ, কুরবানির নামাজ, এই যে মানে যত ধরনের নামাজ আছে আপনি জাস্ট এই বইটা থেকে পেয়ে যাবেন, এর বাইরে আপনাকে না গেলেও ইনশাআল্লাহ চলবে। অতঃপর হচ্ছে বিতরের নামাজ, তারপর দোয়া, কুনুত, সকল নফল নামাজ, মুসাফিরের নামাজ থেকে শুরু করে অনেক বিষয়, মুমূর্ষু নামাজ, ব্যক্তির কাছে গেলে করণীয়, মৃত ব্যক্তির জানাজা, কাফন, দাফন, জানাজার নামাজ, দোয়া, এভরিথিং ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 6ষ্ঠ অধ্যায়ের কথা বলা হচ্ছে সিয়াম অথবা রোজা বিষয়ে। সিয়াম এবং রোজা সম্পর্কিত, সিয়াম কেন ফরজ করা হয়েছে, বারবার যেটা বলছি, একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে A to Z, যে এটা ফজিলত, কি কি কারণে সিয়াম ভেঙে যায়, কিভাবে সিয়ামকে আমরা উত্তম করতে পারি, সিয়াম কিভাবে আমাদের আত্মশুদ্ধিতে হেল্প করে, এই বিষয়গুলো ইন ডিটেলস কথা বলা হয়েছে। তারপর হচ্ছে জাকাত, ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের আমলের একটা গুরুত্বপূর্ণ অংশ। জাকাতের A to Z এখানে কথা বলা হয়েছে। তারপর হজ, একই কথা বারবার বলছি, যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে ওইটার A to Z কথা বলা হয়েছে, হজের একদম A to Z কথা বলা হয়েছে। কেউ যদি হজ করতে চান, হজে যেতে চান, প্রিপারেশন নেওয়ার জন্য যদি এই জায়গাটা পড়েন যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে পারিবারিক জীবন, আমরা সবসময় বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে পরিবার কেমন হবে, আমাদের বিয়ে শাদী, মা বাবার সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, রিলেশনশিপ, আমাদের ইচ আদার যে কমিউনিকেশন, আমাদের যে হেল্প করা, সকল বিষয় এখানে চলে এসেছে। তারপর হচ্ছে তালাক একটা গুরুত্বপূর্ণ বিষয়, তালাকের সাথে রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখানে এসেছে। তারপর যে সামাজিক জীবন, সামাজিক জীবনে আমার জীবনযাপন কেমন হবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে আমার রিলেশন কেমন হবে, রাষ্ট্রের সাথে আমার রিলেশন কেমন হবে, সমাজের সাথে আমার রিলেশন কেমন হবে, তারপর হচ্ছে রাস্তাঘাট আমি কীভাবে ব্যবহার করব, রাষ্ট্রীয় সম্পদ কীভাবে ব্যবহার করব, এই বিষয় পর্যন্ত সুন্দর ডিরেকশন দেওয়া আছে। অতঃপর 11শ অধ্যায়ে যদি কথা বলি, ইসলামিক অর্থনীতি, ফাইন্যান্স অথবা ইকোনমিক্স আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম এই বিষয়টাকে কিভাবে ডিল করতে বলে এবং হালাল হারামের যে বিষয়গুলো আছে, সুদের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ইসলাম কিভাবে আমাদেরকে বলে, এই বিষয়টা এখানে পেয়ে যাবেন। অতঃপর রয়েছে 12শ অধ্যায় রাষ্ট্রীয় জীবন, বারবার যেটা বলি আমরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, বাট সরি টু সে মোস্ট অফ দ্য মুসলিম পিপল এই বিষয়টা জানে না, রিয়েলাইজ করতে চায় না। সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখাচ্ছে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। তুমি ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগত জায়গায় তুমি দিন পালন করো, ধর্ম পালন করো, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল নিয়ে পড়ে থাকো, বাট রাজনীতি করবা না। অনেক ভালো 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা বলে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, ধর্মীয় রাজনীতি করবেন না, বাট ইসলাম তো তাসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামই তো রাজনীতি। আপনার রাজনীতির ফাউন্ডেশন তো হবে ইসলাম।
আপনি কোন রাজনীতি ভালো কোন রাজনীতি খারাপ এই নলেজটা আপনাকে কে দিবে, এই নলেজটা আপনি কোত্থেকে নেবেন, রাজনীতিতে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না, কোনটা রাষ্ট্রের জন্য কল্যাণ কোনটা রাষ্ট্রের জন্য কল্যাণ না, এবং আপনার কোন অ্যাক্টিভিটিস আল্লাহ তাআলা খুশি হবেন আল্লাহ তাআলা অখুশি হবেন, এটা তো আপনি ইসলাম থেকে নেবেন। ধর্ম এবং রাষ্ট্রকে যারা আলাদা করে তাদের ঈমান কখনো পূর্ণ হতে পারে না। আপনি মুসলিম হলে ইসলাম থেকেই সবকিছু নিতে হবে। তো ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে একদম রাষ্ট্রীয় বিজ্ঞানের সংজ্ঞা প্রকৃতি, তারপর হচ্ছে গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম থেকে শুরু করে পুঁজিবাদ সকল কিছু এখানে আলোচনা করা হয়েছে, এবং ইসলাম কিভাবে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্র কাঠামো গঠন করতে বলে এই বিষয়গুলো এখানে কথা বলা হয়েছে। তারপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 13তম অধ্যায় মুআমালাত, লেনদেন। এটা খুবই দুঃখজনক। অনেক ভালো ভালো প্র্যাকটিসিং মুসলিম, অন্যদের কথা বাদ দিলাম, প্র্যাকটিসিং মুসলিমদেরকে দেখা যায় আমরা ঋণ করি, টাকা দিতে ভুলে যাই, আমাদের লেনদেনের অবস্থা ভালো না, আমরা অনেক দোকান থেকে বাকি নিয়ে খাচ্ছি, ওই বাকি আর দিচ্ছি না, আমাদের অনেকগুলো বাজে অভ্যাস আছে। এটা খুবই দুঃখজনকভাবে বলছি, বাংলাদেশের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, আমাদের অধিকাংশ মানুষের লেনদেন ভালো না, ভালো না বলতে খুবই খারাপ। তো এই লেনদেন নিয়ে ইসলাম কি বলে এবং এটার সুফল কি কুফল কি ফজিলত কি শাস্তি কি, আমরা যদি কোনো প্রকার প্রতারণা করি, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং হালাল বিজনেস হারাম বিজনেস এই বিষয়গুলো জরুরি। আধুনিক যুগে অনেকগুলো ডিজিটাল বিজনেস আছে যেগুলো মানুষ বুঝে না, অনেকগুলো ফ্রিল্যান্সিং এর নামে অনেকগুলো ব্যাড স্ক্যাম তৈরি হয়, এগুলো মানুষ বুঝে না। এই আইডিয়াগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে আপনার মদ পান থেকে শুরু করে অনেক কিছু এখানে চলে এসেছে। 14তম অধ্যায় হচ্ছে ওসিয়ত, ওয়াকফ এবং মিরাজ। মানে কেউ যদি কাউকে ওসিয়ত করে যায় কোনো বিষয়ে, সেই বিষয়টা সন্তানরা বা মা বাবারা কিভাবে ডিল করবে। এবং হচ্ছে ওয়াকফ, আমরা যদি কোনো সম্পদ ওয়াকফ করতে চাই সমাজের কল্যাণে সামাজিক কল্যাণে, এই বিষয়টা কি হবে। এবং মিরাজ, সম্পদের বন্টন করে দেয়া, এইটাও একটা সমস্যা বাংলাদেশে, যে মা বাবারা সঠিকভাবে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করেন না। আবার অনেক সময় মা বাবা মারা গেলে শিশুদের সন্তান চাচারা যারা দায়িত্বশীল থাকে তারাও সঠিকভাবে এইগুলো বন্টন করে দিতে চান না। এই যে ইস্যুটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কথা বলা হয়েছে। 15তম অধ্যায়ে কথা বলা হয়েছে ইহসান ও আখলাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কাদ আফলা মান তাযাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সে ব্যক্তি সফল যার হৃদয় পরিশুদ্ধ, এবং সে ব্যর্থ হয়েছে যার হৃদয় কুলুষিত হয়েছে। এবং ইসলামে আল্লাহ তাআলা সফলতা বলতে বোঝাচ্ছে হৃদয়কে পরিশুদ্ধ করা। তাসকিয়া, বাংলাদেশে তাসাউফ বলা হয়, আধ্যাত্মিকতা বলা হয়, মারেফত বলা হয়। এটা নিয়েও বেশ কিছু ভুল প্র্যাকটিস ভুল নলেজ আছে যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দিচ্ছে অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তাসকিয়া কি, তাসাউফ কি, কিভাবে এটা অর্জন করতে হয়, কি কি প্র্যাকটিসের মাধ্যমে, কি কি গুণাবলীর মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা যায়, ভালো মানুষ কামেলে ইনসান হওয়া যায় এবং আল্লাহর উলি হওয়া যায়, আল্লাহ তাআলা এবং তার রাসূলের নৈকট্য ভাজন হওয়া যায়, এই বিষয়গুলো এইখানে কথা বলা হয়েছে এবং এখানে ভালো ভালো গুণাবলীগুলো এসেছে। তো সংক্ষেপে এইটাই ছিল হচ্ছে দৈনন্দিন জীবনে ইসলাম। এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বইয়ের সূচিপত্র, এবং আশা করছি এই সূচিপত্র থেকে আপনারা বুঝতে পারছেন এই বইটা একজন মুসলিমের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, লেনদেন, মুআমালাত এবং তার তাসকিয়া, তার আত্মশুদ্ধিতে কত বেশি গুরুত্বপূর্ণ। সবার কাছে অনুরোধ থাকবে এই বইটা সংগ্রহ করুন। এই বইয়ের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউ পেতে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।